budget estimate was revised downward by 52%. দুর্ভাগ্যের বিষয় হলো বিশ্বগুরু মহাগুরুরা এই চুপ এসে দুর্ভাগ্যের বিষয় হলো বিশ্বগুরু মহাগুরুরা দিনে 5-6 বার পোশাক পরিবর্তন করেন, ডেডলাইন টাইমলাইন প্রতিশ্রুতি চেঞ্জ করেন। এটা কি ভালো? ছি ছি। মোদ্দা কথা, রেলের রেভিনিউ বাড়াতে হবে। রেভিনিউ বাড়িয়ে রেলকে আত্মনির্ভর করতে গেলে বেসরকারীকরণও সমাধান নয়। माननीय सदस्य सुश्री डोला सेन जी। Thank you, Vice Chairman Madam, for giving me chance to speak. Thanks and deep regards to my party, All India Trinamool Congress, and our leader, Honorable Mamata Banerjee ji, to give me opportunity to speak on Indian Railways. I will try to speak in my mother language, Bangla. In fact, India and we, the people of India, will always remember the long tradition of Indian Railways, the lifeline of our country and of our 140 crore population. আমরা গর্বের সাথে মনে রাখি আবু বরকত আতাউর গনি খান চৌধুরী জি, লালু প্রসাদ যাদব জি, মল্লিকার্জুন খারগে জি সহ অনেক গুরুত্বপূর্ণ রেলমন্ত্রীর ভূমিকার কথা। আর অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রিত্বের অসামান্য সময়কেও আমরা মনে রেখেছি। এখনকার সময়ে রেলের সেই ঐতিহ্য যে তলানিতে, তার সবচেয়ে বড় কারণ রেলের মতো লাইফলাইনকে बेसरकारी करार दिके एगिए निये जावा। रेल को प्राइवेटाइज करने का ये इरादा ही रेल को आज का दुखद दिन देखना पड़ता है। और प्रधानत এই জন্যই 2017 থেকে মোদি বাবুর জমানায় रेल बजेट बंध, आलादा करे और रेल बजेट नहीं, बजेट बराद्दो नहीं, ग्रांट्स नहीं। और इसीलिए ही इस साल जनरल बजेट पढ़ते वक्त हम लोग रेल का नाम सिर्फ 3 बार सुना है। रेल की सुरक्षा, रेल सेफ्टी के बारे में एक शब्द भी नहीं सुना। কে ছিলেন সেই রেলমন্ত্রী যিনি রেলকে আত্মনির্ভর করার জন্য রেভিনিউ আর্নিং এর দিকে নজর দিয়েছিলেন? তাও আমাদের গরিব দেশে টিকিটের দাম না বাড়িয়ে ফ্রেট পলিসি ডিক্লেয়ার করে সম্মানীয় মমতা ব্যানার্জি। যখন মোদি বাবুরা প্রতি কিলোমিটারে 200 কোটি টাকা খরচ করে বুলেট ট্রেনের গল্প দেন, তখন কে সেই রেলমন্ত্রী যিনি ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া তৈরি করেছিলেন, যেখানে প্রতি কিলোমিটারে মাত্র 25 কোটি টাকা ব্যয় করে চাল ডাল সবজি তেল দুধ সহ সব নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের গরিব দেশের পিছিয়ে পড়া উই দ্য পিপল অফ ইন্ডিয়ার কাছে পৌঁছে দেওয়া যায়। আমাদের তৃতীয় বিশ্বের দেশে কোনটা জরুরি ম্যাডাম, কোনটা বেশি জরুরি? थर्ड वर्ल्ड कंट्री में प्रायोरिटी किसको देना चाहिए? के करेছেন সেই কাজ? বিরল ব্যতিক্রমী মমতা ব্যানার্জি। যদিও বুলেট ট্রেন হোক, উই হ্যাভ নো অবজেকশন অ্যাট অল। সব মানুষ মাথা উঁচু করে বাঁচতে চান। কে সেই রেলমন্ত্রী যিনি আমাদের গরিব দেশের উই দ্য পিপল অফ ইন্ডিয়া যাতে মাথা উঁচু করে সিনা টান করে রেলে যাতায়াত করতে পারেন, তাই 25 টাকার ইজ্জত মান্থলি বানাতে পেরেছিলেন দেশের মানুষকে মর্যাদা দিয়ে? জননেত্রী মমতা ব্যানার্জি। কে সেই রেলমন্ত্রী যিনি দেশের ইতিহাসে প্রথমবার নন স্টপ রেল পরিষেবা দুরন্ত এক্সপ্রেস চালু করেছিলেন, যেখানে এসি নন এসি দুই পরিষেবাই আছে? সমাজের সব স্তরের মানুষ ওই দ্রুততম দুরন্ত এক্সপ্রেসের সুবিধা নিয়ে গন্তব্যে পৌঁছতে পারবে। গতির শিখরে থাকা আমাদের প্রিয় মমতা ব্যানার্জি। কে সেই রেলমন্ত্রী যিনি রুগ্ন হয়ে যাওয়া রেলের ওয়াগন কারখানা বার্ন স্ট্যান্ডার্ড ব্রেথওয়েটকে অধিগ্রহণ করতে পারেন? রেলের ওয়াগন তৈরির পাবলিক সেক্টর আন্ডারটেকিং পিএসইউ যেসবকে পুনরুজ্জীবিত করতে পারেন? গঠনমূলক প্রশাসক, কনস্ট্রাকটিভ অ্যাডমিনিস্ট্রেটর মমতা ব্যানার্জি। যেখানে উল্টো দিকে বেসরকারীকরণের চক্করে মোদি বাবুরা রেলের ইঞ্জিন তৈরির কারখানা চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস প্রচুর লাভজনক সিএলডব্লিউ থেকে শুরু করে প্রফিটেবল সিএলডব্লিউ থেকে শুরু করে লিলুয়া কাঁচরাপাড়া রেলওয়ে ওয়ার্কশপকে বিলগ্নীকরণের পথে নিয়ে গিয়ে অতি লাভজনক শিল্পগুলিকে ধ্বংস করে দিতে চাইছে? কে সেই রেলমন্ত্রী যিনি গ্রুপ ডির রেলকর্মীরাও যাতে বছরে একবার পরিবার নিয়ে বেড়াতে যেতে পারেন তার জন্য ফ্রি পাসের ব্যবস্থা করেছিলেন? বলতে পারেন কে কাজ করতে পারেন? তিনি মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি। কে সেই রেলমন্ত্রী যিনি 2009তেই ভিশন ডকুমেন্ট 2022 রেডি করেছিলেন লাইফলাইন রেলের জন্য?
আইআইটি খড়গপুরের সাথে রেলের রিসার্চের জন্য চুক্তি করেছিলেন। গঙ্গা নদীর নিচ দিয়েও যে মেট্রো রেল যেতে পারে সেই স্বপ্ন দেশবাসীকে দেখাতে পেরেছিলেন। এই অ্যাডভান্স মডার্ন আইডিয়া দেশের কাছে রাখতে পেরেছিলেন, তার জন্য বাজেট বরাদ্দ করতে পেরেছিলেন ভবিষ্যৎ দ্রষ্টা দূরদৃষ্টি সম্পন্ন মমতা ব্যানার্জি। কে সেই রেলমন্ত্রী যিনি কলকাতা মেট্রোকে রেলের 17 জোন বলে ঘোষণা করে কলকাতা মেট্রোকে সম্পূর্ণ সরকারি স্ট্যাটাস দিয়েছিলেন? কলকাতা ছাড়া বাকি সব মেট্রোপলিটন শহরে বেসরকারি মেট্রোর কারিগর মোদিবাবুরা যা কল্পনাও করতে পারেন না, জাতীয়তাবাদী নেত্রী ন্যাশনালিস্ট লিডার ममता बनर्जी। मुश्किल का बात यह है कि मोदी जी का करेंट ब्यूरोक्रेट रेल मंत्री जी इतना कुछ जानते नहीं, क्योंकि विद ड्यू रेस्पेक्ट टू हिम जब ये सब हमारे दीदी ने किया तब ये ऑनरेबल मंत्री जी आइदर वॉन्टर बिजनेस स्कूल में पढ़ते थे, नहीं तो कोई कंट्रोवर्शियल कंपनी एडलर इंफ्रास्ट्रक्चर चला रहे थे। और इसीलिए इस मंडे को ये रेल मिनिस्टर साहब ने पार्लियामेंट को मिसलीड किया। हाँ, आई एम सॉरी फॉर दिस इंफॉर्मेशन, बट इन्होंने डिमांड किया नॉन बीजेपी स्टेट गवर्नमेंट को भी रेलवे के लिए थाउजेंड्स ऑफ क्रोर्स दिया गया, लेकिन सदन में असत्य भाषण देना गैर कानूनी है मैडम। I will try to share with you some figures. Simple arithmetic, madam. Under the UPA, Kerala received 1.43% of the funds given by the Parliament for railways, which has dropped to 1.17% under the NDA. Under the UPA, Tamil Nadu received 3.38% of the funds given by the Parliament for railways, which has now dropped to 2.59% under the NDA. West Bengal received 16.85% of the funds given by the Parliament for railways under the UPA, which has now dropped to 5.46% only under the NDA. সম্মানীয় রেলমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বলতে চাই, আমার দেওয়া তথ্য ভুল প্রমাণ করতে হলে একটু অথেন্টিকেটেড করবেন স্যার, প্লিজ একটু অথেন্টিকেট করবেন। শুধু ভাষণ, মিথ্যা প্রতিশ্রুতি, আইওয়াশ আর জুমলায় চলবে কি করে? অমৃত ভাষণ স্টেশন স্কিমে 135টা স্টেশনের মধ্যে একটাতেও কাজ শুরু তো দূরের কথা, কাজ করার জন্য টেন্ডার প্রসেসও চালু হয়নি। 453টি 2024-25-এর আপগ্রেডেশনের টার্গেট থাকলেও মাত্র একটি স্টেশনকে আপগ্রেড করার কাজ শুরু হয়েছে। লজ্জা লজ্জা। फिर भी मंत्री जी का इतना एरोगेंस, जरा सा भी शर्म नहीं होता जी। शेम ऑन देम। सेफ्टी कहां से आएगा? लोको पायलटरा, हम सिर्फ थोड़ा उदाहरण देंगे। लोको पायलटरा ना घुमिए एकटाना 36 घंटा ডিউটি করতে বাধ্য হন। তাদের জীবন শুধু নয়, হাজার লক্ষ কোটি সাধারণ নিত্যযাত্রীর জীবনও বিপন্ন। মহিলা লোকো পাইলটদের ন্যূনতম অধিকারের কথা বাদই দিলাম, কারণ পাইলটের কেবিনেট থেকে তারা ওয়াশরুমে যাওয়ার সুযোগটুকুও পান না। 58,000 গ্রুপ সি ভ্যাকেন্সি আছে বলে গত বছরই রেল মন্ত্রক ঘোষণা করেছে, যাদের মধ্যে 4 ভাগের 3 ভাগই সেফটি সুরক্ষা ক্যাটাগরিতে কাজ করার কথা। शेम शेम। কাস্টমার অ্যামিনিটিস, প্যাসেঞ্জার অ্যামিনিটিসে 22% বাজেট কাট, 15,500 কোটি টাকা থেকে কমে 12,000 কোটি টাকা মাত্র হয়েছে। তাহলে পরিষ্কার বেডরোল, টয়লেট, স্বচ্ছ রেল কামরা, রেল স্টেশন মানুষ পাবেন কি করে? রেলওয়ে হ্যাজ ফেইলড টু জেনারেট ইন্টারনাল রেভিনিউ ইভেন। Railway net earnings also have remained marginal in 22-23, 23-24. For the current financial year, budget estimate was revised. Budget estimate was revised downward by 52%. দুর্ভাগ্যের বিষয় হলো বিশ্বগুরু মহাগুরুরা দুর্ভাগ্যের বিষয় হলো বিশ্বগুরু মহাগুরুরা দিনে 5-6 বার পোশাক পরিবর্তন করেন, আর তাদের রেলমন্ত্রীরা বারবার কথার খেলাপ করেন, ডেডলাইন, টাইমলাইন, প্রতিশ্রুতি চেঞ্জ করেন। এটা কি ভালো? ছি ছি। মোদ্দা কথা, রেলের রেভিনিউ বাড়াতে হবে। রেভিনিউ বাড়িয়ে রেলকে আত্মনির্ভর করতে গেলে বেসরকারীকরণও সমাধান নয়, প্ল্যাটফর্ম টিকিট থেকে রেলের টিকিটের দাম বাড়ানোও সমাধান নয়। ফ্রেট পলিসির ওপর জোর দিন।
Eastern Dedicated Freight Corridor EDFC is one of the largest infrastructure projects from Ludhiana in Punjab to Dankuni in West Bengal that stretches about 1839 kilometers, announced by the then erstwhile Rail Minister Mamata Banerjee ji. পাঞ্জাব থেকে শুরু করে প্রথম দুটি সেগমেন্টের কাজ সম্পূর্ণ হলেও আজ 12 বছর ধরে শেষ ও তৃতীয় সেগমেন্টের কাজ বন্ধ আছে, যা কিনা বিহারের সোননগর থেকে বাংলার ডানকুনি পর্যন্ত। যদিও এক্ষেত্রে জমির কোনো সমস্যা নেই। নীরজ, ধীরজ রাখ ইয়ার, নীরজ। রেলের কাছে জমির কোনো সমস্যা নেই, রেলের কাছে জমি আছে। এটি ফেলে না রেখে সম্পূর্ণ করলে দেশের মানুষের উপকার হতো, রেলের উপকার হতো, রেভিনিউ বাড়তো, কিন্তু করছেন না। বেসরকারীকরণের চক্করে হকার উচ্ছেদ করছেন। এর মাধ্যমে লক্ষ লক্ষ সেলফ এমপ্লয়েড আনঅর্গানাইজড ওয়ার্কার ওই হকার বন্ধুদের বেরোজগার করছেন। শুধু তাই নয়, সব স্টেশনে যেরকম বড় বড় কর্পোরেট স্টাইলে কায়দার দামি দোকান বসাচ্ছেন, তাতে কি আপনার রেভিনিউ বাড়বে? কোটি কোটি রেল যাত্রীর মধ্যে 80-90 ভাগই তো গরিব মধ্যবিত্ত সাধারণ মানুষ। তারা এত দামি জিনিস কিনতে পারে নাকি রোজ রোজ? রেলের ঠিকা কর্মীদের ক্ষেত্রে জেম পোর্টালের বাহানায় 25-30 বছরের চাকরি থেকে বসিয়ে দিচ্ছেন বেআইনিভাবে। তাদের সেন্ট্রাল মিনিমাম ওয়েজ বন্ধ রেখেছেন, পিএফ ইএসআই গ্র্যাচুইটি বোনাস বন্ধ করছেন বেআইনিভাবে। রেলের রেভিনিউ বাড়ানোর জন্য অ্যারোগেন্স ভুলে, ঘামন্ড ভুলে মমতা ব্যানার্জি পলিসিগুলো অ্যাভেল করুন, আপনাদেরই ভালো হবে। রেলের অব্যবহৃত জমি, এয়ার স্পেসকে কমার্শিয়ালি ব্যবহার করা, যাতে অ্যাসেটকে দিয়ে লায়াবিলিটি ওভারকাম করা যায়। সারা দেশে বিশেষ বিশেষ ট্যুরিস্ট স্পটের জন্য, তীর্থক্ষেত্রের জন্য ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং ও ট্যুরিজম কর্পোরেশনের মাধ্যমে বিশেষ বিশেষ রেল পরিষেবা ও প্যাকেজের পরিকল্পনা করলেও রেভিনিউ বাড়বে। আত্মনির্ভরতার দিকে এগোবে রেল। রেলের রুটে, রেলের ট্র্যাক বরাবর অপটিক ফাইবার কেবল নেটওয়ার্ক বসিয়ে তাকে কমার্শিয়ালি ইউটিলাইজ করা দরকার, এতে রেভিনিউ বাড়বে। আবার আইটিকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া যাবে রিমোট এরিয়াতে। রেলের মাধ্যমে পোর্ট কানেক্টিভিটিকে যুক্ত করা যাবে। গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, বাংলায় সমুদ্র বন্দরগুলি যে আছে তাদেরকে রেলের মাধ্যমে যুক্ত করলে পণ্য পরিবহনের ক্ষেত্রে শিল্প বাণিজ্য রপ্তানিতে দিগন্ত খুলে যাবে, রেভিনিউ আর্নিংও হবে রেলের। আই রিপিট मैडम, আবার বলছি, प्लीज एरोगेंस के साइड में रख के ममता बनर्जी जी का ये सब तरीका को अपनाइए। घमंड हटा के ये सब मेजर्स लेने में रेवेन्यू अर्निंग बढ़ेगा, रेल का फायदा होगा, रेल आत्मनिर्भर होगा। प्लीज সম্মানীয় রেলমন্ত্রী মহাশয়, আপনার অ্যারোগেন্সকে কমান, ভুল হলে স্বীকার করুন। অহংকারী স্টাইলে ডেডলাইনের ঘোষণা করছেন, বাস্তবে করতে পারছেন না। এমন প্রচার আর আইওয়াস আর জুম লাইন না থেকে কাজে করে দেখান, তারপর কথা বলুন। সদ্য প্রয়াত গণকবি ম্যাডাম, এক মিনিট ম্যাডাম প্লিজ। গণকবি প্রতুল মুখোপাধ্যায়ের কবিতার একটি লাইন বলতে চাই, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আপনার প্রেডিসিসার সিনিয়র সব রেলমন্ত্রীদের ফলো করুন, তাদের থেকে শিখুন, রেলের রেভিনিউ বাড়ান, রেলকে আত্মনির্ভর করুন, রেলকে দেশের প্রকৃত লাইফলাইন হিসেবে গড়ে তুলুন। প্রায় 12-13 বছর ধরে পার্লামেন্টে অনেক আলোচনা বিতর্ক আমার এই 3টে টার্মে আমি শুনছি। এমন অ্যাটিটিউড আজকাল দেখছি ট্রেজারি বেঞ্চের, এটা ঠিক না, একে আমি কন্ডেম করতে চাই। বাংলায় জিততে চান, আসুন, পলিটিক্যালি জিতুন, মমতা ব্যানার্জির উন্নয়নকে লড়ে কমপ্লিট করে জিতুন, ফেয়ার ডিল। কিন্তু ভোটার লিস্টে কারচুপি করে দিল্লি, মহারাষ্ট্রের মতো ভোটার বাড়িয়ে পাওনা টাকা হকের করি আটকে রাখবেন, প্রায় 2 লক্ষ কোটি টাকা ন্যায্য ডিউ বাকি রাখবেন, লোকের পরিশ্রমের স্যালারি ওয়েজ দেবেন না, আর সংসদে দাঁড়িয়ে পার্লামেন্টে এসে বাংলাকে ডিফেম করতে অসত্য বলবেন, এটা ঠিক না। নির্মলা সীতারামন জি থেকে অন্নপূর্ণা ম্যাডাম, ধর্মেন্দ্র প্রধান জি থেকে ম্যাডাম প্লিজ, অশ্বিনী বৈষ্ণব জি, সবাই সদনকে ভুল ইনফরমেশন দিচ্ছেন বাংলা সম্পর্কে, অসত্য বলছেন, অথেন্টিকেট করছেন না। আমাদের কাছে ডকুমেন্ট আছে, সব প্রতিটা সত্য সঠিক ইনফরমেশনের কাগজ আছে। সবচেয়ে বড় কথা, সব বিভাগে বাংলা ইউনিয়ন গভর্নমেন্টের থেকে ফার্স্ট প্রাইজ পায় কি করে ম্যাডাম? ফার্স্ট প্রাইজ দিচ্ছে আর মিথ্যে কথা বলছে, অসত্য কথা বলছে। ভুলে যাবেন না ম্যাডাম, হো গিয়া এক সেকেন্ড, ভুলে যাবেন না এই অ্যারোগেন্স আর জুমলাই আপনাদের 303 থেকে 240 করেছে। এমন চললে এরপর 200 নিচে চলে। मैं अगले वक्ता को बुला रही हूँ। इंडिया আপনাকে Honorable Vice Chairman. धन्यवाद माननीय सदस्य, धन्यवाद। प्लीज, उनका टाइम शुरू हो गया है, प्लीज। Honorable Vice Chairman.